আপনাদের বয়স তো খারাপ না, তা আপনারা এখানে ইয়াং পিপলদের সাথে কি করছেন? আপনাদের তো এখন উচিত বৃদ্ধাশ্রমে থাকা। ও তা মামনি, তোমার বাবা মায়ের বয়স কিরকম? আমারই মতো বোধ হয়। তারা কি বৃদ্ধাশ্রমে থাকেন? আপনি যে কি বললেন? আপনার এত বড় সাহস কোথা থেকে পেলেন? আপনি আমার বাবা মাকে নিয়ে আপনি কথা বলেন? আপু, এই আপু কোথায় তুই? তাড়াতাড়ি আয়। আপু, আরে আসছি বাবা। কি হয়েছে? এরকম চিৎকার করে রাখছিস কেন? চিৎকার করব না কেন? তোর শ্বশুর এমন কথা বলেছে আমার মাথা একদম গরম করে দিয়েছে। বাবা, আপনি আবার ওকে কি বলতে গেছেন? কই, আমরা তো তোমার বোনকে কিছু বলিনি। চুপ করেন আপনি। কিছু বলেনি মানে? আপনি জানেন আপনার স্বামী আমাকে কি বলেছে? আমার বাবা মা তুলে কথা বলেছে। বলেছে আমার বাবা মা নাকি বৃদ্ধাশ্রমে থাকা উচিত। সরি আঙ্কেল, আসলে আমি আপনাকে এই বাসায় কাজের লোক ভেবেছিলাম। আসলে আপনাদেরকে কখনো সরাসরি দেখিনি তো, এই জন্য বুঝতে পারিনি। হ্যাঁ ঠিকই আছে, মানে আমাকে দেখে তো একটা অফিসার মনে করার মতো কিছু নেই, তাই না? আমি একটা বৃদ্ধ মানুষ, ছেলের বাড়িতে থাকি, মাঝে মধ্যে কোনো কাজে হেল্প করি, এই আর কি। আর ছেলেকে হারিয়ে ফেলেন, এই তো। সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি তো আর জোর করে আমার নাতিকে হারাইনি, সে চলে গেছিল ভুল করে কোন দিকে। কোনটা ইচ্ছা করে আর কোনটা অনিচ্ছা করে সেটা বোঝার মতো জ্ঞান কিন্তু আমার হয়েছে। বাই দ্য ওয়ে, আপনাদের বয়স তো খারাপ না, তা আপনারা এখানে ইয়াং পিপলদের সাথে কি করছেন? আপনাদের তো এখন উচিত বৃদ্ধাশ্রমে থাকা। ও তা মামনি, তোমার বাবা মায়ের বয়স কিরকম? আমারই মতো বোধ হয়। তারা কি বৃদ্ধাশ্রমে থাকেন? আপনি যে কি বললেন? আপনার এত বড় সাহস কোথা থেকে পেলেন? আপনি আমার বাবা মাকে নিয়ে আপনি কথা বলেন? আপু, এই আপু কোথায় তুই? তাড়াতাড়ি আয়। আপু, আরে আসছি বাবা। কি হয়েছে? এরকম চিৎকার করে রাখছিস কেন? চিৎকার করব না কেন? তোর শ্বশুর এমন কথা বলেছে আমার মাথা একদম গরম করে দিয়েছে। বাবা, আপনি আবার ওকে কি বলতে গেছেন? কই, আমরা তো তোমার বোনকে কিছু বলিনি। চুপ করেন আপনি। কিছু বলেনি মানে? আপনি জানেন আপনার স্বামী আমাকে কি বলেছে? আমার বাবা মা তুলে কথা বলেছে। বলেছে আমার বাবা মা নাকি বৃদ্ধাশ্রমে থাকা উচিত। আরে আমাদের বাবা মা কি আপনাদের মতো জঞ্জাল নাকি যে বৃদ্ধাশ্রমে থাকবে? আমরা জঞ্জাল? জঞ্জাল না তো কি? আচ্ছা, আপনারা শহরে কেন পড়ে আছেন? এই এক্সপেন্সিভ শহরে থাকার তো কোনো মানে হয় না। আপনারা গ্রামে চলে গেলেই পারেন। এখানে আসলে এসির বাতাস খেতে পারছেন, এত আরামে থাকতে পারছেন, সেটা তো গ্রামে গেলে পারবেন না। আর গ্রামে থাকলে তো এতদিন আপনাদের ভ্যান চালিয়ে খেতে হতো। আর এখানে বসে বসে আমার বোনের সংসারে জঞ্জাল হয়ে বাস করছেন। তোমার বোনের বাসা না, এটা আমার ছেলের বাসা। এটা আপনার ছেলের বাসা নাকি আমার বাসা, এটা কি আপনি জানেন মা? আপনি দেখেছেন? আর হ্যাঁ, এটা আমার ছেলের বাসা না, এটা তোমাদের বাসা, তোমার বাসা। ঠিক আছে, হলো তো। তো আমাদেরকে চলে যেতে বলবো তো বলো, আমরা চলে যাই। এভাবে আমাদের অপমান করে না বৌমা, বড় কষ্ট লাগে। বাবা, আমারও কষ্ট লাগে। শাকিল আপনাদের একমাত্র ছেলে, অথচ বিষয় সম্পত্তি সব আপনারা নিয়ে বসে আছেন। শাকিলের নামে কিছুই দেননি কেন? শাকিলের নামে যদি আপনারা দেন তাহলে আপনাদের কি ধারণা আপনাদের ছেলে সব কিছু বিক্রি করে বিদেশে গিয়ে সেটেল হয়ে বসে থাকবে? আপনারা কি আপনাদের ছেলেকে বিশ্বাস করেন না? ঠিকই বলেছো বৌমা, আমরা আমাদের ছেলেকে বিশ্বাস করি না। সি, শাকিলের বাবা মা কেমন? আপনারা যে ছেলেরটা খান, যে ছেলের টাকায় পড়েন, যে ছেলের টাকায় এত সুন্দরভাবে আরামে আছেন, আপনারা সেই ছেলেকে বিশ্বাস করেন না। ওয়াও! আসলে আপনাদের মতো বাবা মাদেরকে না আসলে জাদুঘরে সাজিয়ে রাখা উচিত। একদম ঠিক বলেছো মামনি। আমাদেরকে যে
জাদুঘরে রাখবে, পাশাপাশি তোমাদের বাবা মাকেও সেই জাদুঘরে রাখবে। তাহলে পৃথিবীর সব লোক দেখবে যে এরা হলো ভালো বাবা মা আর এরা হলো খারাপ বাবা মা। এবং কারা তাদের সন্তানকে ভালো শিক্ষা দিয়েছে আর কোন বাবা মা শিক্ষা ভালো দিতে পারেনি, এটা চমৎকার ব্যাপার হবে, তাই না? খুব চমৎকার, চমৎকার হবে, চমৎকার। চলো এসব ভালো খেললো কথা শুনে কোনো লাভ নেই। এই বুড়া বুড়ি এখনো দুলাভাইয়ের নামে এই বাড়ি লিখে দেয়নি? কিচ্ছু লিখে দেয়নি। এই জন্যই তো আমি এখানে নিয়ে এসেছিলাম যে একটু আদর আহ্লাদ করে যদি সবকিছু লিখে নিতে পারি। পারলাম কই, যে এই পরিমাণে শেয়ানা। আমি চলে এসেছি না, এদের এমন অবস্থা করব যে এরা নিজেরাই নিজে থেকে বলবে আমাদের নামে কোনো সম্পত্তি থাকা দরকার নেই, সব কিছু আমাদের ছেলের নামে হোক। আর দুলাভাইয়ের নামে হওয়া মানে তো তোর নামেই হওয়া, তাই না? হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস ডলি। আই এম সরি। কী করবো বল, এই বাসার তোর যতদিন থাকতে হবে এই যন্ত্রণাটা একটু সহ্য করতেই হবে। দেখি যখন সব কিছু লিখিয়ে নিতে পারি তারপর যেভাবেই হোক ঘাট থেকে সরানোর ব্যবস্থা করবো। ভালো কিছুর জন্য তো একটু ধৈর্য ধরতেই হবে।